শহীদ মানে শাপলার মতো চক্ষু বন্ধ করে কাউরে কিছু না বলে মরে যাওয়ার মতো দিন বাংলাদেশে আর আসবে না। আমরা যদি মরে যাই, আমরা আরো শত শত হাজারো হাজারো বাচ্চাদেরকে সাথে নিয়ে মরব। আমাদের রক্ত এত সস্তা আর হতে দিব না। যেই শাহবাগে বাংলাদেশের দেশপ্রেমিক জনতাকে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে, আমরা ইনসাফের রাষ্ট্রে দাঁড়ায় বলতে চাই, আমরা তাদের ফাঁসি চাই না, আমরা তাদের বিচার চাই। স্টেজে সকল শহীদ পরিবার অবস্থান নিবে। আগামীকাল নয়া বাংলাদেশে আগামী ৩৬শে জুলাইয়ের মধ্যে যদি বিচার শুরু করা না হয়, সেই ঘোষণা শহীদ পরিবার দিবে। তো হিসেবটা খুব স্পষ্ট। আমরা যেটা বুঝতে পারছি যে সরকার নিজে চাচ্ছে যে গুড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগ বাংলাদেশে থাকুক। আর তার বড় প্রমাণ হলো আওয়ামী লীগ মিছিল করছে। এটার থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনারা তাদের ব্যানারটা দেখবেন যে এখন তারা মিছিলে লেখার চেষ্টা করছে যে ঢাকা 18 আসনের জনগণ, কতক্ষণ লিখছে ঢাকা 6 আসনের। এর মানে সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো একটা ইশারা থেকেই আওয়ামী লীগ এখন আসন ভিত্তিক নির্বাচন শুরু করেছে। এটুকুন বোঝার জন্য বাংলাদেশের বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়ার দরকার পড়ে না যে রাষ্ট্রের সরকারের একটা অংশ এবং এজেন্সির একটা অংশের স্পষ্ট মদদে আওয়ামী লীগ যেখানে 6 জনের মিছিল করতো, সেখানে এখন 60 জনের মিছিল করতে পারছে এবং এই 60 জন থেকে হয়তো তারা 600 জনও বানাবে। দেখেন, অনেকে আমরা ইভেন আমাদের ব্যাপারে অনেকে বলে, আমিও ফেসবুকে মাঝে মধ্যে বলি যে আমরা এই বিচারটা করতে না পারলে গণহত্যাকারী আওয়ামী লীগ এসে আরও গণহত্যা চালাবে। সেই জন্য অনেকে মনে করে আমরা মনে হয় মরার ডরে বাঁচি না, বেঁচে থাকতে চাই, এই জন্য আওয়ামী লীগ এসে মারতে না পারে, এই জন্য সবাই সারাদিন বলি। দেখেন, একটা স্পষ্ট কথা হলো, আমরা যদি হাত পা ধুয়ে তওবা করে ঘরে উঠে যাই, আওয়ামী লীগ আরও একটা গণহত্যা যেদিন চালাবে, সেই তালিকায় এমনিতেই আমরা প্রথম শহীদ হব ইনশাআল্লাহ। এইটা হওয়ার মধ্যে আমাদের কোনো গ্লানি নাই, কোনো ভয় নাই, আমাদের কোনো ধরনের দ্বিধা নাই। কিন্তু আমরা যেটা স্পষ্ট বলতে চাই, শহীদ মানে শাপলার মতো চক্ষু বন্ধ করে কাউরে কিছু না বলে মরে যাওয়ার মতো দিন বাংলাদেশে আর আসবে না। আমরা যদি মরে যাই, আমরা আরো শত শত হাজারো হাজারো বাচ্চাদেরকে সাথে নিয়ে মরব। আমাদের রক্ত এত সস্তা আর হতে দিব না। যেই শাহবাগে বাংলাদেশের দেশপ্রেমিক জনতাকে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে, আমরা ইনসাফের রাষ্ট্রে দাঁড়ায় বলতে চাই, আমরা তাদের ফাঁসি চাই না, আমরা তাদের বিচার চাই। ইনসাফের বাংলাদেশে শাপলা গণহত্যার বিচার করতে হবে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে হবে, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার আগামী ৩৬শে জুলাইয়ের মধ্যে যদি শুরু করা না হয়, জুলাই জনতা কি করবে তা আগামীকালকে এইখানে ইনকিলাব মঞ্চদের শহীদ সমাবেশের ঘোষণা করেছে, যেখানে শত শত শহীদ পরিবার থাকবে। স্টেজে সকল শহীদ পরিবার অবস্থান নিবে। আগামীকাল নয়া বাংলাদেশে আগামী ৩৬শে জুলাইয়ের মধ্যে যদি বিচার শুরু করা না হয়, সেই ঘোষণা শহীদ পরিবার দিবে। আপনাদেরকে নিজের খেয়ে নিজের পড়ে এই শহীদদের পরিবারের সাথে কিছু মানুষকে থাকতেই হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে শুধু ওয়াদা নিতে চাই, সবাইও যদি বিক্রি হয়ে যায়, এম্বাসির কথা বলে দিল্লিতে গিয়ে অবস্থান নেয়, আপনারা অন্তত 10টা মানুষ আছেন কিনা যারা জীবন যাবে কিন্তু বিচার থেকে নিজেদেরকে সরিয়ে নেবেন না? হাত তোলেন ভাইরা আমার। আল্লাহর কাছে ওয়াদা করছি, ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।